শান্ত পৃথিবীর বুকে ঘন অরণ্যে মহিষাসুর ব্রহ্মার তপস্যায় মগ্ন। রোদ, ঝড়, বৃষ্টি সকল প্রাকৃতিক বাধা পেরিয়ে কয়েক হাজার বছরের তপস্যার পর অবশেষে সে তার ফল পেল। ব্রহ্মা দেখা দিলেন, আর ব্রহ্মার বরে সে হয়ে উঠল অপরাজেয়। নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে, আর আপনি দেখছেন প্রাচীন পথ। আজ আপনাদের শোনাব দুর্গাপূজা উপলক্ষে আমাদের প্রাচীন পথের স্পেশাল সিরিজ দেবী দুর্গতি নাশিনীর দ্বিতীয় পর্ব। আর আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন আজ আমরা কথা বলবো মহিষাসুর মর্দিনীর বিষয়ে। যুগে যুগে যখনই কোনো অসুরের কালো ছায়া এসে আমাদের শুভ শক্তির আলোকে দমাতে চেষ্টা করেছে, তখনই এই বিশ্বে দেবী চণ্ডী তার মাতৃ এবং শক্তিরূপে আবির্ভূত হয়ে এই বিশ্বকে রক্ষা করেছেন। আর দেবীর এমনই এক রূপ হলেন মা দুর্গা। আমাদের বাঙালির কাছে দুর্গাপূজা হল সবথেকে বড় উৎসব, কিন্তু আপনারা জানলে অবাক হবেন আমাদের দেশেই এমন অনেক জায়গা রয়েছে যেখানে দেবী দুর্গা আসলে একজন খলনায়িকা। সেখানে দেবী নয়, বরং বন্দনা করা হয় মহিষাসুরের। প্রশ্ন হচ্ছে কেন? আজ সেই গল্প আপনাদেরকে জানাবো। আপনি যদি কোনো দেবদেবীর কাহিনী জানেন এবং আমাদের এই প্রাচীন পথ চ্যানেলের মাধ্যমে দর্শকদের সামনে সেই কাহিনী তুলে ধরতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার ফোন নাম্বারে যোগাযোগ করুন, অথবা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করুন। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করি দেবীর মহিমা বর্ণনা। সময়টা ছিল একেবারে সৃষ্টির আদিকাল, যখন ব্রহ্মার অংশ থেকে জন্ম নেয় ১৩ জন মানসপুত্র। তাদের মধ্যে একজন ছিলেন ঋষি মারিচ। এই মারিচের পুত্র ঋষি কাশ্যপের সাথে দক্ষের কন্যা দনুর বিবাহ হয়, আর তাদের মিলনে জন্ম হয় দুই দানব, রম্ভ এবং করম্ভ। এই দুই ভাই ছিল অসুর লোকের অধিপতি। একদিন দৈত্য জননী দনু তার দুই পুত্রকে নির্দেশ দেন স্বর্গ এবং মর্তলোক জয় করে সম্পূর্ণ ত্রিলোককেই দৈত্য সাম্রাজ্যে পরিণত করতে। তখন দুই ভাই শুরু করে এক কঠোর তপস্যা। সিন্ধু নদীর তীরে অগ্নিকুণ্ড জ্বালিয়ে অগ্নিদেবের আরাধনা শুরু করে রম্ভ, আর অন্যদিকে এক বুক জলে নেমে বরুণ দেবের আরাধনা শুরু করে করম্ভ। এমন সময় দেবরাজ ইন্দ্র মায়া বলে তাদের মনের আসল উদ্দেশ্য জানতে পেরে যান। এই সময় দেবরাজ ইন্দ্র কুমিরের রূপ ধারণ করে কুরম্ভকে বধ করেন, কিন্তু অন্যদিকে বহু চেষ্টা করেও রম্ভকে থামানো যায়নি। অবশেষে রম্ভের তপস্যা সফল হয়। তার সামনে প্রকট হন স্বয়ং অগ্নিদেব। রম্ভ তার কাছে এক তেজী এবং শক্তিশালী পুত্র সন্তান বর চান, যে এই সমগ্র চরাচরের অধিপতি হবে। অগ্নিদেব তাকে সেই বরই দেন এবং বলেন, যে নারীকে রম্ভ সবার প্রথমে দেখবে তার গর্ভেই জন্ম নেবে রম্ভের অপরাজেয় সন্তান। অন্যদিকে ঠিক একই সময়ে কোনো এক অভিশাপের কারণে স্বর্গের এক অপ্সরা পৃথিবীতে মহিষ রূপে আগমন করে। অসুররাজ রম্ভ সবার প্রথমে তাকেই দেখে এবং তার সাথেই রম্ভের বিবাহ হয়। একদিন রম্ভ যখন তপস্যায় রত ছিল, তখন তার অন্তঃসত্ত্বা রানী মহিষী জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। এই সময় এক মায়াবী মোষ তাকে অপহরণের চেষ্টা করে। নিজের স্ত্রীকে বাঁচাতে রম্ভ তপস্যা ছেড়ে মোষের সাথে যুদ্ধ শুরু করে, আর এই যুদ্ধে রম্ভ প্রাণ হারায়। আর এই সময় যখন যমরাজ রম্ভের আত্মাকে নিতে আসেন, তখন রানী মহিষী নিজের গর্ভেই তার স্বামীর আত্মাকে স্থান দেয়। প্রসঙ্গত বলে রাখি, এই আত্মারই পুনর্জন্ম হয়েছিল অসুর রক্তবীজ রূপে। এই রক্তবীজের গল্প আমরা আমাদের পরবর্তী পর্বে আলোচনা করব। এবার ফেরা যাক আমাদের কাহিনীতে। ওই মুহূর্তে মহিষীর গর্ভে দুই সন্তান ছিল। রক্তবীজ ছাড়া অপর যে সন্তান ছিল সেই হল মহিষাসুর, যাকে বধ করতে দেবী চণ্ডী স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন মহিষাসুর মর্দিনী দুর্গার রূপে। তবে এই দুরাচারী মহিষাসুরকেই আমাদের ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে পূজা করা হয়, আর সেখানে খলনায়িকার চরিত্রে থাকেন মা দুর্গা। কিন্তু কেন? আসলে লোককথা অনুসারে মা দুর্গা ছিলেন মূলত আর্যদের দেবী, কিন্তু এখনও কিছু উপজাতির মানুষেরা
মহিষাসুরকে নিজেদের প্রধান উপাস্য মনে করে, আর তাদের মতে মহিষাসুর ছিল এক বীর যোদ্ধা, আর দেবী দুর্গা তাকে ছলনার আশ্রয় নিয়ে হত্যা করেছিলেন। ফলত এই ধারণার বশবর্তী হয়েই এখনও বেশ কিছু উপজাতি মহিষাসুরের স্মরণে সভা করে। কিন্তু আদতে কি সত্যিই মা দুর্গা মহিষাসুরকে ছলনার আশ্রয় নিয়ে বধ করেছিলেন? আজকের কাহিনীতে সে ব্যাপারেও আপনি জানতে পারবেন। জন্ম থেকেই মহিষাসুর ছিল অত্যন্ত পরাক্রমী এবং শক্তিমান। একবার সে স্থির করল তাকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি হতে হবে, কিন্তু এ কাজ ছিল অত্যন্ত কঠিন। ফলত সে ব্রহ্মার তপস্যা শুরু করল। তার কঠোর তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা আবির্ভূত হলেন এবং তাকে বর প্রার্থনা করতে বললেন। মহিষাসুর তখন ব্রহ্মার কাছে অমরত্বের বর চাইল, কিন্তু ব্রহ্মা যে এই বর দিতে অপারগ। সকলকেই যে এই প্রকৃতির নিয়ম মেনে চলতে হয়, কারণ যার জন্ম আছে তার মৃত্যুও নিশ্চিত। তাই তিনি এবার মহিষাসুরকে অন্য কোনো বর চাইতে বললেন। ধূর্ত মহিষাসুর এবার বলল, তাহলে আপনি আমায় এমন বর দিন যাতে ত্রিলোকের কোনো মনুষ্য, দেবতা, অসুর বা কোনো পুরুষ আমাকে হত্যা করতে না পারে। ব্রহ্মা তথাস্তু বললেন। আসলে মহিষাসুর বর চাওয়ার সময় ভেবেছিল নারীরা অবলা, তারা দুর্বল। তার মতো পরাক্রমশালী অসুরকে হত্যা করবে একজন নারী। তাই সে ব্রহ্মার কাছে যখন বর চেয়েছিল, নারীদের কথা সে একেবারেই ভুলে গিয়েছিল। কিন্তু মাতৃশক্তির আসল বাস্তবতা সম্বন্ধে তার বিন্দু মাত্র ধারণা ছিল না। ব্রহ্মার এই বর পেতেই মহিষাসুর যেন লাগাম ছাড়া হয়ে উঠল। তার তাণ্ডবে স্বর্গ, মর্ত্য, পাতাল কেঁপে উঠল। মুনি ঋষিরাও তার হাত থেকে রেহাই পেলেন না। বাহু বলে সে প্রথমে মর্ত্য, পরে স্বর্গ দখল করে এবং দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দেয়। অসহায় দেবগণ এবার ত্রিদেবের শরণাপন্ন হলেন। তারা সব স্তরে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে মহিষাসুরের অত্যাচারের কথা খুলে বললেন। মহিষাসুরের স্পর্ধার কাহিনী শুনে ত্রিদেব রাগে রক্তবর্ণ হয়ে উঠলেন। তাদের দেহের সকল তেজ রশ্মির আকারে নির্গত হতে লাগল। দেবগণের দেহের তেজরশ্মিও এর সাথে মিলিত হল। চারিদিকে বেজে উঠল মহাশঙ্খ, উলুধ্বনির গুঞ্জনে চরাচর প্রস্ফুটিত হতে লাগল। আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে সকল দেবগণের মিলিত তেজপুঞ্জ থেকে মহর্ষি কাত্যায়নের আশ্রমে জন্ম নিলেন পরমা রূপবতী মাতৃস্বরূপা এক দেবী মূর্তি, যার পদযুগল তৈরি হয়েছে ব্রহ্মার তেজে, বিষ্ণুর তেজে বাহু, যমের তেজে কেশ, শিবের তেজে মুখমণ্ডল, অগ্নির তেজে ত্রিনয়ন এবং অন্যান্য সকল দেবতাদের মিলিত তেজে সৃষ্টি হয়েছে তার সম্পূর্ণ দেহ। ইনিই হলেন আদ্যাশক্তি, পরমা প্রকৃতি, জগন্মাতৃকা দেবী মহিষাসুর মর্দিনী দুর্গা। রুদ্র, বসু, আদিত্য ও বিশ্বদেবতা রূপে আমি বিচরণ করি। মিত্র, বরুণ, ইন্দ্র, অগ্নি ও অশ্বিনী কুমারদ্বয়কে আমি ধারণ করি। আমি এই জগতের বিধাত্রী এবং আমি ধারয়ত্রী। অপূর্ব লাবণ্যময়ী এই দেবী রূপে, গুণে ও পরাক্রমে সর্বশ্রেষ্ঠ। দশভুজা এই দেবী কখনো সহস্রভুজা, আবার কখনো অষ্টাদশ ভুজারূপে প্রকাশিত হতে লাগলেন। দেবীর আগমন বার্তা ছড়িয়ে পড়তে লাগল আকাশে বাতাসে। দেবগণ তাদের অস্ত্র এবং অলঙ্কারে সাজিয়ে দিতে লাগলেন এই দেবী মূর্তিকে। বিষ্ণু দিলেন তার সুদর্শন চক্র, মহাদেব দিলেন ত্রিশূল, ব্রহ্মা দিলেন জপমালা ও কমণ্ডলু, ইন্দ্র দিলেন বজ্র, কালদেব দিলেন খড়গ, সূর্য ও চন্দ্র দিলেন ধনুর্বাণ এবং চর্ম, যম দিলেন দণ্ড, বিশ্বকর্মা দিলেন দুর্ভেদ্য বর্ম। কুবের ও অন্যান্য দেবতা দেবীকে রত্নহার এবং বিভিন্ন অলঙ্কারে সজ্জিত করলেন। হিমাচলের দেওয়া বাহন সিংহের পিঠে চেপে মহিষাসুরের বিরুদ্ধে দেবী শুরু করলেন তার যুদ্ধযাত্রা। এবার একটা প্রশ্ন হয়তো আপনাদের সবার মনেই আসতে পারে, দেবী মহিষাসুর বধ করেছিলেন, তাই তার নামের সাথে রয়েছে মহিষাসুর মর্দিনী। কিন্তু আমরা বলি মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। এই দুর্গা নাম কোথা থেকে এলো? চলুন সেই কাহিনীও আপনাদেরকে বলি। দেবী ভাগবত পুরাণ অনুসারে হিরণ্যক্ষ পুত্র কুরুর বংশধর দুর্গমাসুর সমুদ্র মন্থনের সময় অসুরদের প্রতি হওয়া অন্যায় ও তার পিতৃহত্যার প্রতিশোধ নিতে ব্রহ্মার তপস্যা শুরু করে। আর ব্রহ্মা যখন প্রসন্ন হয়ে দেখা দেন, দুর্গমাসুর ব্রহ্মার কাছে বর চায়। সে জানত ব্রহ্মা কখনোই
অমরত্বের বর দেবে না, তাই সে একটু ছলনার আশ্রয় নিয়েছিল। বর হিসাবে সে চায় এমন নারী তাকে হত্যা করবে যে অনাবদ্ধকে আবদ্ধ করতে পারে, অর্থাৎ একমাত্র এমন কোনো নারী তাকে হত্যা করতে পারবে যেই বিশ্ব ব্রহ্মাণ্ড যাকে কখনো আবদ্ধ করে রাখা যায় না, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি আবদ্ধ করতে পারবেন সেই নারী। ব্রহ্মা হাসি মুখে তাকে সেই বর দিল। কিন্তু ক্ষমতার গর্বে উন্মত্ত দুর্গমাসুর সেই ব্রহ্মার থেকেই তার চতুর্বেদ হস্তগত করে, যার ফলে এই সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়। এমন সময় দেবী মহামায়া দশভুজারূপে আবির্ভূত হন এবং দুর্গমাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। বিন্ধ্যাচলে হওয়া 10 দিনের যুদ্ধে দেবী ও তার অংশোদ্ভূত গুহকালী, ছিন্নমস্তা, ত্রিপুরা, ভৈরবী প্রমুখ দেবীগণ দুর্গমের সব সৈন্যদের ধ্বংস করেন। অবশেষে এই দেবী দুর্গমাসুরকে তার শূলে বিদ্ধ করেন। তারপর থেকেই মহামায়ার এক নতুন নাম হয় দেবী দুর্গা। তবে শেষে কিন্তু ক্ষমাশীল দেবী দুর্গা অনুতপ্ত দুর্গমাসুরকে ক্ষমা করে দিয়েছিলেন। তার আশীর্বাদেই দুর্গামাসুরের মোক্ষ লাভ ঘটে। আর মায়ের এই ক্ষমাশীলতার কারণেই তাকে বলা হয় জগৎ জননী। আর এই জন্যই যে তিনি জগৎ জননী, মাতৃরূপিণী দেবী, তিনি পরমা প্রকৃতি। তাকে ছাড়া মহাদেব কেবল জড়বস্তু। তার শক্তিতেই ব্রহ্মা সৃজন, বিষ্ণু পালক এবং রুদ্র সংহারক। এবার আমরা চলে আসি সরাসরি মহিষাসুর সংহারের পর্বে। শঙ্খধ্বনি তুলে দেবী মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। দেবীর রণহুঙ্কারে চারিদিকে হিমেল স্রোত বয়ে গেল। এবার সসৈন্যে দেবীর সামনে উপস্থিত হল মহিষাসুর। দেবীর তেজ, প্রভা এবং রূপ ও লাবণ্য দেখে সে যেন মোহিত হয়ে গেল। দেবীর ভুবন মোহিনী রূপের মাধুর্য যেন তার মনে নতুন ফুল ফুটিয়ে তুলল। সে দেবীকে যুদ্ধ ছেড়ে প্রেমের প্রস্তাব দিল। সে দেবীকে নিজের সহধর্মিণী রূপে গ্রহণ করতে চায়। আর তার এই কামনা ধীরে ধীরে লালসায় পরিণত হতে থাকল। তা দেখে দেবী ক্রুদ্ধ হয়ে বলে উঠলেন, হে অসুর, নারীকে তুমি ভোগ্যবস্তু ভেবেছ? তোমার এই অহংকারই আজ তোমার বিনাশের কারণ হবে। এরপরেই যুদ্ধ তীব্র আকার ধারণ করল। দেবী তার বাহন সিংহের সাথে একে একে মহিষাসুরের সৈন্যদের সংহার করতে লাগলেন। অবশেষে শুরু হল দেবী দুর্গা ও মহিষাসুরের মুখোমুখি সংগ্রাম। হে দেবী, তুমি আমার পত্নী হও, আমি তোমায় শক্তির আসনে বসাবো। দেবী তখন রুষ্ট হলেও মহিষাসুরের মনে তার প্রতি জেগে ওঠা ভক্তি ও ভালোবাসার আভাস তিনি অনুভব করতে পারলেন। তিনি বললেন, তুমি অসুর রূপে জন্ম নিয়েছ, আমার হাতে তোমার বিনাশ অবধারিত, কিন্তু তোমার ভক্তি ও ভালোবাসায় আমি প্রসন্ন। তাই তোমায় আমি বরদান করছি, তোমার নামও চিরকাল আমার সাথে অমর হয়ে থাকবে। যখনই আমার পুজো হবে তখন তোমার প্রতিমাও আমার পায়ের নিচে স্থান পাবে, তুমিও আমারই সাথে পূজিত হবে। এজন্যই আমরা দুর্গাপুজোর সময় মা দুর্গার পাশাপাশি মহিষাসুরকেও পূজিত হতে দেখতে পাই। এই ঘটনার পরেই দেবী ও মহিষাসুরের সরাসরি প্রবল যুদ্ধ শুরু হয়। মহিষাসুর বারে বারে নিজের রূপ পরিবর্তন করতে থাকে। কখনো সে মহিষরূপী, কখনো সে হাতি, আবার পরক্ষণেই সে সিংহের রূপ ধারণ করে। সিংহরূপী মহিষাসুরের সাথে দেবীর বাহন সিংহের সংঘর্ষ হয়। পর মুহূর্তেই সে সিংহের রূপ ত্যাগ করে এক রূপবান পুরুষ রূপে আত্মপ্রকাশ করে, দেবীকে মায়াজালে আবদ্ধ করার চেষ্টা করে। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে সে আবারও মহিষ রূপ ধারণ করে আর ঝাঁপিয়ে পড়ে দেবীর দিকে। এমন সময় চারিদিকে চতুরঙ্গ বেজে ওঠে। দেবী মধু পান করতে করতে বলে ওঠেন, গর্জ গর্জ খনং মূঢ় মধু ইয়াবত পিবাম্যহম মায়াত্রয়ী হতে হত্রৈব গর্জ শান্ত সুদেবতা। দেবী এবার তার শূলে মহিষাসুরকে বিদ্ধ করেন। বিজয় ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ত্রিলোক। দেবতারা এবার শুরু করলেন দেবীর বিজয় বন্দনা। দেবী প্রপর্ণার্তি হরে প্রসীদ, প্রসীদ মাতর্যগত অখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং ত্বমেশ্বরী দেবী চরাচরস্য।
आधारभूताय गतस्त्वमेका महीश्वरूपेण यतः स्थितासि अपांशरूपस्थितया तैत्यदाप्यायते कृष्णमलाङ्घ्यवीर्ये त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजं परमाशी माया सम्मोहितं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतुः विद्याः समस्तास्तव देवी भेदा स्त्रियः समस्ता सकलाय गतसु तैकया पुरीतमम्बयैत्यात् का ते स्तुतिः स्तव्यो परापरक्तिः सर्वभूता यदा देवी सर्गमुक्तिप्रदायिनी त्वं स्तुता स्तुतये का वा भवन्तु परमक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते सर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते कलाकष्टादिरूपेण परिणामप्रदायिनी विश्वस्य परतौ शक्ते नारायणी नमस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। হ্যাঁ, ইনিই দেবী মহামাহেশ্বরী। ইনি মহেশ্বরের প্রিয়া, কন্যা লক্ষ্মী সরস্বতী এবং পুত্র কার্তিক গণেশের মাঝে ইনি পূজিতা হন বাংলার ঘরে ঘরে। ইনি বিশ্বের পালনকর্ত্রী, মাতৃরূপিণী মহিষাসুর মর্দিনী মা দুর্গা। তবে আপনি যদি মনে করেন যে আমাদের কাহিনী এখানেই শেষ হয়েছে, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। গল্প এখনো শেষ হয়নি। এর পরেও দেবীকে আবারও আবির্ভূত হতে হবে এক নতুন রূপে, যে রূপে তিনি এই জগতের দুর্গতিকে নাশ করে আবারও ফিরিয়ে আনবেন আনন্দের মধুর হিল্লোল। আর সেই কাহিনী নিয়েই দেবী দুর্গতি নাশিনী সিরিজের পরবর্তী এবং অন্তিম পর্ব নিয়ে আসব আমাদের চ্যানেল প্রাচীন পথে। আমাদের এই সিরিজের সবকটি ভিডিও দেখার জন্য আপনি ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট চেক করতে পারেন। কেমন লাগলো আজকের এই কাহিনী কমেন্ট বক্সে অবশ্যই জানান।